দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। আমি ধন্যবাদ জানাই আমার এখানে উপস্থিত মাননীয় ক্যাবিনেট মন্ত্রীরা যারা রয়েছেন, আমাদের সচিবরা যারা রয়েছেন এবং মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানুষের কাছে পৌঁছে দিন, আমরা সবসময় পাশে রয়েছি। আমরা চাই যারা পাননি আজকে লাস্ট 15 বছর তারাও ফর্ম ফিল আপ করুন এবং প্রত্যেক মা বোন যারা এলিজিবল এবং যারা আমাদের ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু আগামী দিনে আমাদের এই অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। প্রথমেই পশ্চিমবাংলার নারী শক্তিকে বন্দন করি এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পুরসভা কর্পোরেশনের বড় অফিসগুলোতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারান্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত 9 তারিখে আমি এবং আমার পাঁচ সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরো 35 জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা, আইসিডিএস এর দিদি থেকে শুরু করে জেলা শাসক, বিডিও, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন। তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাবিনেটের কলিগসরা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা গত সোমবার থেকে সরকারি বাসে ডাব্লিউবিটিসি, এনবিএসটিসি, এসবিএসটিসিতে আমাদের মহিলাদের আমাদের জিরো ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, একটু আগেই আপনারা দেখেছেন সরকারের সঙ্গে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়া কিভাবে সংযোগ সাধন করবেন তারও একটা ব্যবস্থাপনা আজকে আমরা উদ্ঘাটন করলাম বা করতে চলেছি। নতুন নাম্বারও আপনাদের কাছে দেওয়া হয়েছে, আরো ব্যাপকভাবে এই নাম্বারের প্রচার আমরা করব। উল্লেখযোগ্য এটাই
যেটা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় বলেছেন যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএ তে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএ তে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন, অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের একটু আগে যে লঘু ফিল্ম আমরা দেখিয়েছি, ছোট্ট আমাদের ক্লিপিং দেখিয়েছি, তাতে পরিষ্কার বলেছি কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা যোগ্য, যারা একেবারেই পারবেন না আসতে বা অনলাইন করতে পারবেন না, তাদের বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে ফর্ম ফিল আপ করে আনার দায়িত্ব পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রবাদী জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে পড়ে থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে, সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম, ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে
প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। একইভাবে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও আয়ুষ্মান ভারতের পোর্টালে স্থানান্তরকরণের কাজ, নাম পরিবর্তন করার কাজ আমাদের যেভাবে শুরু হয়েছে এটাও ঠিক একইভাবে শুরু হলো এবং আপনারা সকলে সুযোগ পাবেন। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে আজকের এই 3টি স্কিম নিয়ে আমরা এখানে মন্ত্রিমণ্ডল আধিকারিকরা সমবেত হয়ে গোটা রাজ্যের সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিস, সমস্ত মিউনিসিপ্যালিটি, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে বড় ভিত্তিক আমার যে মা বোন দিদিরা আছেন তাদেরকে আরেকবার এই মা দুর্গার ভূমি পশ্চিমবঙ্গ, যেখানে স্বামী বিবেকানন্দ দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজা দিয়ে শুরু করেছিলেন, না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না, যে মাটি থেকে রানী রাসমণি থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা দেশকে এগিয়ে নিয়ে যেতে যাওয়ার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে অনন্য নজির রেখে গেছেন, সেই মাটি থেকে নারী শক্তিকে বন্দন করে, মাতৃশক্তিকে প্রণাম করে আমি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি এখানে সূচনা করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে আজ থেকে অন্নপূর্ণা যোজনার যে নির্ধারিত মাসিক 3,000 টাকা সেই পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। প্রতীকী স্তরে আমরা 5 জনকে ডেকে নিয়েছি যারা এই অন্নপূর্ণা যোজনার প্রাপক। একে একে তাদের বেশ আগে আমরা ট্রান্সফারের প্রকল্প ব্যাপারটি সেরে নিই, প্রক্রিয়াটি, তারপরে আমরা একে একে ডেকে নেব। আমরা রিমোট দিয়ে এই ট্রান্সফারের প্রক্রিয়াটা করে নিয়েই তারপরে ব্যক্তিগতভাবে 5 জনকে ডেকে নেব। এটি আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন প্রক্রিয়া। এবারে ডেকে নিচ্ছি সুমিত্রা রায়। সুমিত্রা 38 বছর বয়স্ক, একমাত্র তার স্বামী রোজগার করেন। তার আর্থিক অনটনের কিছুটা সুবিধা সেই ক্ষেত্রে আমরা দিতে পারছি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। এরপরে সন্ধ্যা বাহাদুর। সন্ধ্যা একাই থাকেন এবং খুবই অনটনের মধ্যে থাকেন। আবারও অন্নপূর্ণা যোজনা তার কাছে আশীর্বাদ হয়ে এলো। বেশ, এরপরে আমরা ডেকে নেব সুমি মান্ডিকে। উপজাতিভুক্ত সুমি, বয়স হচ্ছে 45 বছর। তিনি এই অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন এবং অবশ্যই তার আর্থিক ক্ষেত্রে এটি সুবিধা নিয়ে আসবে। এরপরে আছেন রাজকুমারী দেবী। 49 বছর বয়স্ক রাজকুমারী দেবী।
স্বামীর এবং রিঙ্কু পোরেল, এই পাঁচজনই তারা পেলেন অন্নপূর্ণা যোজনার চেক স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন। তাহলে লিঙ্কটাকে ডিসকানেক্ট করে দেন, যার অনুষ্ঠান হচ্ছিল। ওটা অফ করে দেন। আমাদের আজকে ক্যাবিনেটে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ দিবস এবং 125 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জয়ন্তী নিয়ে। আমাদের অগ্নিমিত্রা পাল এবং দিলীপ দা এই বিষয়ে আপনাদেরকে তথ্যগুলো জানাচ্ছেন। ঠিক আছে, আপনারা করুন। ঠিক আছে। আজকে ক্যাবিনেটে যা ডিসিশনস হয়েছে সেগুলো মাননীয় দিলীপ ঘোষ মহাশয় তিনি প্রথমে বাংলাতে বলবেন এবং তারপরে আমি ইংলিশে বলবো। দিলীপ দা। প্রথম যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেরকম ম্যানিফেস্টোতে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে জমি আমাদের সরকার তোমার আমার আয়না ময়লা যে তার সয়না ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না তোমার আমার আয়না ময়লা যে তার সয়না ধুয়ে মুছে আয়না ডিশওয়াশ ঝকঝকে চকচকে। ব্যাটারি পাল্টানোর সমস্যা? কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। কন্ট্যাক্ট 9830740443। মা বলে হাত ধো, সাবান লেগেছে নো নো, ফেনা হয়েছে নো নো। ঈশান তো ভালো করে হাত ধোবে না, সেই জন্য এসে গেছে ডেটল ফোমিং হ্যান্ড ওয়াশ, হাত ধোয়ার মডার্ন উপায়। এর ইনস্ট্যান্ট ফোম হাতের কোনায় কোনায় পৌঁছায়, দেয় সাধারণ হ্যান্ড ওয়াশ আর সাবানের থেকে 10 গুণ বেশি ভালো সুরক্ষা এবং হাতে মনে হয় সফট। ডেটল ফোমিং হ্যান্ড ওয়াশ। ন্যস্ত জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পরে হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব রাখা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে নাগরাকাটা থানা ও ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা চা বাগান মৌজা জেল নম্বর 22 এলআর প্লট নম্বর 101 খতিয়ান নম্বর 1A চিহ্নিত 20 একর সরকারি জমি ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সীমান্ত রেলের অনুকূলে স্থায়ী হস্তান্তরের প্রস্তাব যাতে সেবক রংপো